হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রাথমিক ৩২,০০০ চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেটগুলো কী উঠে এসছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। প্রাথমিক শিক্ষকদের যে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল, সেই মামলার কী আপডেট উঠে এলো আজ ৬/১২/২০২৩ এই তারিখের কী আপডেট এবং হিয়ারিংয়ের কী শুনানি আপডেট উঠে এলো, সেগুলো সমস্ত বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো, অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন আছে একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন। আজ কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি হয় কোর্ট নাম্বার ৮-এ, যার ম্যাট নাম্বার 873/2023-এর। এই মামলাটির পিটিশনার রয়েছে প্রিয়াঙ্কা নস্কর এবং অন্যদিকে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন তরুণজ্যোতি বাবু এবং অন্যদিকে শামীম বাবু এবং আরও দু একজন আছেন। অন্যদিকে রেসপন্ডেন্ট হিসেবে যারা কথা বলছেন পার্থসারথী সেনগুপ্ত, অরিন্দ মিত্র, কল্যাণ ব্যানার্জি, অশোক ব্যানার্জি, সাক্ষ্য সেন, জয়দীপ মজুমদার, অরুণাভ ঘোষ প্রভৃতি আরও প্রচুর পরিমাণে অ্যাডভোকেট তারা রয়েছেন রেসপন্ডেন্টদের পক্ষ থেকে। আজ মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলে। আসি মূলত যে বিষয়টা হয়েছে যে নোটস অফ আর্গুমেন্টস, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, শুনানি হয়েছে। তো নোটস অফ আর্গুমেন্টস বলতে যেটা বোঝাচ্ছে যে কে কোন বিষয়টা নিয়ে বা কোন টপিক নিয়ে কথা বলবে, কী আর্গুমেন্ট করবে, সেই সংক্রান্ত নোটগুলো জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো সেই নোটের ব্যাপার নিয়েই আজকে শুনানি হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ যে নোটসটা সাবমিট করে কলকাতা হাইকোর্টে, সেইটি তারা একটা রাফ নোটস সাবমিট করে। তারা জানায় যে এটা তাদের ফাইনাল নোটস নয়, তারা ফাইনাল নোটস পরে সাবমিট করবে। পিটিশনারদের পক্ষ থেকে তরুণজ্যোতি বাবু যখন কথা বলেন তখন তিনি জানান যে সমস্ত প্রশ্নের উত্তর পর্ষদের থেকেই নেবেন, পর্ষদই তার সমস্ত প্রশ্নের উত্তর দেবে। অন্য যারা পার্টি রয়েছে তারা মূল বিষয় নয়, পর্ষদ হচ্ছে যেহেতু এই কাজ, এই সমস্ত বিষয় তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো পর্ষদই একমাত্র জানে, পর্ষদই তার অ্যান্সার দেবে। তখন মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি জানান যে নিয়োগের যে প্রসেস বা নিয়োগের যে রুলস রয়েছে, 2016 সালের যে রুলস রয়েছে সেই রুলস মেনে নিয়োগ হয়েছে কিনা সেই বিষয়টাও আমি দেখতে চাই। যে সমস্ত কারণের উপর ভিত্তি করে এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল, সেই সমস্ত কারণগুলোর মধ্যে এই নিয়োগের একটা প্রসেস, সেই প্রসেসও একটা পড়ে, অর্থাৎ রুলস মানা হয়েছে কিনা। তো তার মধ্যে একটা যেটা রয়েছে মূল, তারা এর আগে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে সব জায়গাতেই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা সেই ব্যাপারটা কিন্তু একটা হাইলাইট ছিল, যে মূল পয়েন্ট ছিল, মূল কারণ ছিল চাকরি বাতিলের এই অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হয়নি। এই কারণের উপর বেস করে ভিত্তি করে চাকরি বাতিল করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে যখন এই মামলাটি ওঠে তখন কিন্তু এই অ্যাপটিটিউড টেস্ট নতুন করে গ্রহণের করার উপর স্টে এসে যায় বা সেট অ্যাসাইড করে দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ নতুনভাবে যে নিয়োগের যে প্রসেস করতে বলেছিল এর আগে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অন্যদিকে ডিভিশন বেঞ্চে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়, তিনিও সেই সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখেন। তারপর সেটা সুপ্রিম কোর্টে গিয়ে সেট অ্যাসাইড অর্থাৎ স্টে পড়ে যায়। সেই নতুন করে নতুন নিয়োগ প্রক্রিয়া আর অংশগ্রহণ করতে হবে না প্রাথমিক শিক্ষকদের। এরপর মামলাটি সুপ্রিম কোর্ট থেকে সরাসরি কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয় ডিভিশন বেঞ্চে। সেই ডিভিশন বেঞ্চে সমস্ত বিস্তারিত শুনানি করিয়ে এখানে মামলাটি নিষ্পত্তি ঘটানোর কথা অর্ডার দেওয়া হয়। তো এরপর মাননীয় বিচারপতি যিনি সৌমেন সেন, তিনি আরও জানান যে এই নিয়োগ প্রক্রিয়া রিজার্ভেশন পলিসি অ্যাকচুয়ালি মানা হয়েছে কি না হয়নি সেই বিষয়টাও তিনি খতিয়ে দেখতে চান। পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে তরুণজ্যোতি বাবু যখন প্রথম এই মামলাটি ওনারা করেছিলেন তখন কিন্তু এই রিজার্ভেশনের ব্যাপারটি তারা উল্লেখ করেননি। পরবর্তীতে আসে যে রিজার্ভেশন পলিসি নিয়ে অ্যাকচুয়ালি মানা হয়েছে কি হয়নি, বা তাদের দাবি যে রিজার্ভেশন পলিসি মানা হয়নি। এই কারণে মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনিও জানতে চান বা দেখতে চান যে অ্যাকচুয়ালি মানা হয়েছিল কিনা রিজার্ভেশন পলিসিটা। মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি আরও বলেন যে এতজন অ্যাডভোকেট রয়েছেন রেসপন্ডেন্টের পক্ষ থেকে যারা কথা বলছেন, প্রচুর পরিমাণে অ্যাডভোকেট যারা রয়েছেন, তাদের প্রত্যেকের যদি কথা শোনা হয় তাহলে অনেকটা সময় অতিবাহিত হবে। আর পয়েন্টগুলো যদি একই পয়েন্টে তারা কথা বলতে থাকেন তাহলে কোর্টের সময় অনেকটা নষ্ট হবে। সেক্ষেত্রে তিনি বলেন যে যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ মূল রেসপন্ডেন্ট, সেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ মূল কথা বলবে এবং অন্যদিকে পিটিশনারদের পক্ষ থেকে তরুণজ্যোতি বাবুরা তারা একটা নোটস তৈরি করবে, নোটস অফ আর্গুমেন্টস তৈরি করবে, তারা কথা বলবে। তো মূলত প্রথমে দুটো তিনি কথা বলছিলেন। এরপর রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি তিনি কথা বলতে শুরু করেন। কল্যাণবাবু জানান যে বোর্ডের মতো কথা বলবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ
কি করেছে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ সে তার বক্তব্য পেশ করবে। কিন্তু আমি ক্যান্ডিডেটদের কথা বলতে চাই, ক্যান্ডিডেটদের হয়ে আমি বক্তব্য পেশ করতে চাই। আমাকে সুযোগ দেওয়া হোক বা আমাদেরকে সুযোগ দেওয়া হোক। কল্যাণবাবু তিনি আরও বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলের কারণে ক্যান্ডিডেটরা কেন সাফার করবে, ক্যান্ডিডেটরা কেন ডিপ্রাইভ হবে, ক্যান্ডিডেটরা অর্থাৎ প্রাথমিক শিক্ষকরা তারা কেন তাদের তো কোনো ভুল নেই। প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি কোনো ভুল করে থাকে তার দায় প্রাথমিক শিক্ষকদের কেন হবে। তিনি রীতিমতো খুব ভীষণ রেগে যান এবং অকাট্য ভাষায় তীব্র আক্রমণ করতে থাকেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তখন মাননীয় বিচারপতি তিনি বলেন যে ঠিক আছে, আপনাদের একটা সুযোগ দেওয়া হলো, আপনারা কথা বলবেন, আপনি থাকছেন, অর্থাৎ কল্যাণ ব্যানার্জিকে বলেন যে আপনি থাকছেন, অর্থাৎ আপনারা কথা বলার সুযোগ পাবেন। তবে একটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা যে বিষয়ে আর্গুমেন্ট করতে চান বা নোটস অফ আর্গুমেন্ট যে আপনাদের তৈরি করতে হবে, সেখানে আপনারা যে পয়েন্টগুলো উল্লেখ করতে চান সেই বিষয়গুলো তো উল্লেখ করবেনই। তবে আপনারা যারা অ্যাডভোকেট রয়েছেন তারা প্রত্যেকে কে কোন টপিক বা কোন বিষয়টি নিয়ে বলতে চান তারা আপনারা নিজেরাই ঠিক করে নেবেন। কেননা একই টপিক নিয়ে বিভিন্ন জনকে বলতে দেওয়ার সুযোগ দিলে আরও সময় অতিবাহিত হবে। এ কারণে সমস্ত যারা রেসপন্ডেন্টদের পক্ষ থেকে, যারা শিক্ষকদের পক্ষ থেকে যারা অ্যাডভোকেট রয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের মধ্যে ডিসাইড করে নেবেন, নিজেদের মধ্যে ভাগ করে নেবেন যে কে কোন ইউনিটটা বলবেন বা কোন পয়েন্টটা বলবেন। সামগ্রিকভাবে 3টি নোটস অফ আর্গুমেন্টস রেডি করার কথা বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে একদিকে পিটিশনারদের পক্ষ থেকে তরুণজ্যোতিবাবু তারা একটা নোটস অফ আর্গুমেন্ট রেডি করবেন, তারা কোন বিষয়ে কথা বলতে চান এবং কি পয়েন্ট উল্লেখ করতে চান, কি বিষয়ে সেখানে থাকবে, সেই আর্গুমেন্টগুলো সমস্ত বিষয়গুলো উল্লেখ করে তারা আগামী 18ই ডিসেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে সাবমিট করার কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি সোমেন সেন। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি বিষয় উল্লেখ করতে চান, কি তাদের আর্গুমেন্টস থাকবে, সমস্ত বিষয়গুলো উল্লেখ করে একটা নোটস তৈরি করার কথা বলেন এবং সেটা 18 তারিখের মধ্যেই ডিসেম্বরের 18 তারিখের মধ্যেই কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং সেই সঙ্গে যারা অ্যাডভোকেট রয়েছেন রেসপন্ডেন্টদের পক্ষ থেকে, সেই সমস্ত উকিলেরা তারা একটা নোটস অফ আর্গুমেন্টস রেডি করবেন, কি কোন কথা বলবেন, কোন বিষয়ে কথা বলবেন, সমস্ত বিষয়গুলো তারা একটা মাত্র নোটস অফ আর্গুমেন্টস রেডি করবেন সমস্ত উকিলরা মিলে। তো তারাও এই ডিসেম্বরের 18 তারিখ তারা একই টাইমের মধ্যেই এই নোটস অফ আর্গুমেন্টস সাবমিট করবেন এবং ডিসেম্বরের 19 তারিখের মধ্যে মামলাটি, 19 তারিখের মধ্যে নয়, ডিসেম্বরের 19 তারিখে মামলাটি মেনশন হবে। অর্থাৎ ডিসেম্বরের 19 তারিখে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাটি উঠবে না। 18 তারিখ সমস্ত নোটস অফ আর্গুমেন্টস সাবমিট করার পর 19 তারিখ ডেটে মেনশন করা হবে যে এই মামলাটি কবে উঠবে, কলকাতা হাইকোর্টে কবে উঠবে, সেই দিনটি ফিক্সড হবে 19 তারিখে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটস তৈরি করবে সেই নোটসে হেল্প করবে রেসপন্ডেন্টদের অ্যাডভোকেট অনিন্দ্য মিত্র মহাশয়। অর্থাৎ বোর্ডের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে প্রাথমিক শিক্ষকদের একটা কোলাবোরেশন তৈরি হলো অনিন্দ্য মিত্র মহাশয়ের সঙ্গে। অন্যদিকে সাক্ষ্যবাবু এবং অনিন্দ্য মিত্রের এই কম্পাইলেশনটা তারা গৃহীত হলো। বোর্ডের তরফ থেকে যখন কথা বলবে প্রথমত রেসপন্ডেন্টদের হয়ে উকিল অনিন্দ্য মিত্র মহাশয় তিনি বোর্ডের হয়েই কথা বলবেন। নেক্সট যেদিন মামলাটি কলকাতা হাইকোর্টে উঠবে সেদিনই তিনি অনিন্দ্য মিত্র মহাশয় তিনি প্রথম কথা বলতে শুরু করবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে। সামগ্রিকভাবে আজকে যে মূল বিষয়গুলো দাঁড়ালো যে মূল 3টি নোটস অফ আর্গুমেন্টস রেডি করতে হবে 3 জনকে, একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ, একটা রেসপন্ডেন্টদের হয়ে বিভিন্ন অ্যাডভোকেটের কথা বলবেন তাদের নোটস অফ আর্গুমেন্টস, অন্যদিকে পিটিশনারদের হয়ে অর্থাৎ তরুণজ্যোতি বাবুরা তারা একটা নোটস অফ আর্গুমেন্ট, এই 3টি নোটস অফ আর্গুমেন্টস রেডি করে আগামী 28শে ডিসেম্বর নয়, আগামী 18ই ডিসেম্বর তারিখে কলকাতা হাইকোর্টে জমা করতে বলা হয়েছে ওই তারিখের মধ্যে। এবং তার পর দিন অর্থাৎ 19শে ডিসেম্বর ওই তারিখে এই মামলাটির মেনশন করা হবে মামলাটি কোন দিন উঠতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে মামলাটি কবে উঠতে পারে। তো যেটা সম্ভাব্য একটা তারিখ বোঝা যাচ্ছে, বা তারিখ নয়, বা একটা সম্ভাব্য টাইমলাইন বোঝা যাচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম দিকে এই মামলাটি ওঠার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সামগ্রিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে সবার কথা বলার একটা সুযোগ তৈরি হলো, একটা অপরচুনিটি তৈরি হলো, যেখানে এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথমে কথা বলতে শুরু করতো, যেখানে অন্যান্য ক্যান্ডিডেটদের হয়ে কথা বলার সুযোগটা কম ছিল, সেই জায়গাটা একটা ভালো পজিশন তৈরি হলো প্রাথমিক শিক্ষকদের। মূল যে দুটি প্রশ্ন উঠে এসছে হাইকোর্ট থেকে, নিয়োগের প্রসেস অর্থাৎ রুলস মানা হয়েছে কিনা এবং রিজার্ভেশন পলিসি মানা হয়েছে কিনা, এই দুটি বিষয়ে বিচারপতি তারা খতিয়ে দেখবেন এবং
পরবর্তী আপডেট কী আসে এবং এই বিষয়ে কী আলোচনা হয় সে বিষয়ে অবশ্যই আপনাদের পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের শেয়ার করব। এবং চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন এবং সবাইকে শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। সকলকে ধন্যবাদ।